এই গত কয়েকদিন ধরে আপনার বোনকে আমি দেখতে গেছিলাম, সেই ঘটনাটা বারবার খালি আমার মনে পড়ছে। ওই ঘটনার পর নূরজাহান আমার বলো, ভাইজান আমার কারণ সাজায় করাই মানুষের সামনে বসে না, দরকার হইলে আমি সারা জীবন বিয়ে করবো না, এইসব আমার আর ভালো লাগে না। তো ইরাম সমস্যা কবে থেকে শুরু হয়েছে? মাস 3 ভালো মানুষ, ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে চিৎকার, তারপরে ঠিক জ্ঞান ফিরে কইল আমি আমার স্বামীর কাছে যাব, আমার বকুলের কাছে নিয়ে চলো। সেই থেকে আমি তাকে চোখে চোখে রাখিছি, কিন্তু কেমন করে যে আপনাদের বাড়িতে চিনল আমি বুঝতে পারলাম না। ভাই 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 কাঁদবেন না, আমরা বুঝবার পারিনি যে ঘটনাটা এই। না বুঝেই তো এক একজন আমার চরিত্র নিয়ে টানা হাসতে শুরু করেছিল। কে রে হোসেন, এখন কোনো কথা কইস না, কে চুপ মেরে আসুন যে? এই কিছু থাকে তো, আপনার বোনের এই অবস্থা কতদিন যাব? ডাক্তার দেখিয়েছে? ডাক্তার দেখেছি, সমস্যা হচ্ছে ওষুধপত্র খাচ্ছে না। বকুল, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমার মনে হয় তুমি আমার বোনটাকে বদদোয়া দিয়েছি। না ভাইজান, আপনি একথা মনে করবেন না, আমি সত্যি করে করছি। আপনার বোনকে আমি বদদোয়াও দিই নাই, আবার দোয়াও করি নাই। তবে হঠাৎ করে কি জন্য যেন এই গত কয়েকদিন ধরে আপনার বোনকে আমি দেখতে গেছিলাম, সেই ঘটনাটা বারবার খালি আমার মনে পড়ছে। ওই ঘটনার পর নূরজাহান আমার বলো, ভাইজান আমার কারণ সাজায় করাই মানুষের সামনে বসে না, দরকার হইলে আমি সারা জীবন বিয়ে করবো না, এইসব আমার আর ভালো লাগে না। তো ইরাম সমস্যা কবে থেকে শুরু হয়েছে? মাস 3 ভালো মানুষ, ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে চিৎকার, তারপরে ঠিক জ্ঞান ফিরে কইল আমি আমার স্বামীর কাছে যাব, আমার বকুলের কাছে নিয়ে চলো। সেই থেকে আমি তাকে চোখে চোখে রাখিছি, কিন্তু কেমন করে যে আপনাদের বাড়িতে চিনল আমি বুঝতে পারলাম না। উপরওয়ালার হাজার শুকুর, কোনো বিপদ নেই। বকুল, তুমি আমার বোনটা ক্ষমা করে দাও। অসুবিধা নেই, আমি আপনার বোনে বুঝে শুনে নিয়ে আসি, তারপর না হয় আপনি নিয়ে যাবেন। বসে ভাইজান, খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু। না, তাড়াতাড়ি